সুপ্রিয় দর্শক, আজকের পর্বটা কিন্তু একদমই মিস করবেন না, কারণ আজ এমন কিছু ঘটনা ঘটেছে যা দেখে মনে হচ্ছে গোলামের জীবনের সবচেয়ে বড় রহস্যের পর্দা এবার উঠতে চলেছে। শেষ মুহূর্তে এমন এক টুইস্ট এসেছে যা আগামী পর্ব নিয়ে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের পর্বের শুরুতেই দেখা যায় ঋতুর সঙ্গে দেখা হওয়ার পর থেকে গোলাম যেন অদ্ভুত এক দোটানায় পড়ে গেছে। বারবার তার চোখের সামনে কিছু পুরনো স্মৃতি ভেসে উঠছে, কিন্তু যতবারই সে সত্যটা মনে করার চেষ্টা করছে ততবারই নিজেকে সামলে নিচ্ছে। অন্যদিকে ঋতু নিশ্চিত হয়ে যায় গোলাম কিছু একটা লুকিয়ে রাখছে, তাই সে করিম চাচার সঙ্গে মিলে গোলামের অতীতের আরও কিছু প্রমাণ খুঁজতে শুরু করে। তাদের বিশ্বাস একটি ছোট্ট সূত্রই পুরো রহস্যের সমাধান করে দিতে পারে। এদিকে দাউদ খান খবর পায় যে গোলামের স্মৃতি ধীরে ধীরে ফিরে আসতে পারে, তাই সে তার লোকদের নির্দেশ দেয় যে করেই হোক গোলাম যেন সত্যটা জানতে না পারে। এরপর থেকেই গোলামের উপর অদৃশ্য নজরদারি শুরু হয়। অফিসে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ের সময় গোলাম হঠাৎ একটি পুরনো ছবি দেখতে পায়। ছবিটি দেখে সে কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে যায়। মনে হচ্ছিল সে ছবির মানুষগুলোকে চিনতে পারছে, কিন্তু ঠিক তখনই ছবিটি রহস্যজনকভাবে হারিয়ে যায়। এরপরই আসে আজকের সবচেয়ে বড় টুইস্ট। রাতের বেলা গোলামের ফোনে একটি অচেনা নম্বর থেকে কল আসে। ওপাশ থেকে শুধু একটি কথাই শোনা যায়, তুমি যদি সত্যিই গোলাম হও তাহলে কাল পুরনো গুদামে একা এসো, সব সত্য জেনে যাবে। কথাটি শুনে গোলামের মুখের অভিব্যক্তি মুহূর্তেই বদলে যায়, কিন্তু ফোনটি কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্যামেরায় দেখা যায় দূরে দাঁড়িয়ে কেউ একজন সবকিছু দেখছে। তাহলে সেই রহস্যময় ব্যক্তিকে? গোলাম কি সত্যিই পুরনো গুদামে যাবে, নাকি এটি দাউদ খানের নতুন কোনো ফাঁদ? এসব প্রশ্নের উত্তর জানতে হলে আগামী পর্বের জন্য অপেক্ষা করতেই হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনার মতে ফোনটা কে করেছিল, বন্ধু নাকি শত্রু।